মর্নিং অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। রবিবারের সকাল, গুড মর্নিং আমার তরফ থেকে। রবিবারের সকাল। সৌরভ সকাল সকাল বাজার করে নিয়ে এসছে। আর আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল আজকে, যে দেখি কতটা কম বাজার করতে পারে হ্যাঁ এবং শুধু সবজি বাজার করবে, হ্যাঁ মাছ মাংস কিচ্ছু না, না আনিও নি, শুধু সবজি বাজার করেই চলে এসেছি। অল্পই এনেছে। সকাল সকাল চলে গেছিলাম, তখন কটা বাজে, 7:30 বাজে চলে গেছি। কারণ ঘুম থেকে উঠেই দেখি পুরো কালো হয়ে রয়েছে বাইরে, এখনো কালোই কি এখনো তাই। তো ওই জন্যই ভাবলাম যে না, পরে যদি আবার নেমে যায় তার থেকে করে আগে চলে আসি। বৃষ্টির এই রাস্তায় বড্ড কাদা হয়, হুম। এই তো হবেই। যাই হোক, অল্প সবজি বাজার এনেছে, ভিন্ডি, পটল, বেগুন, চিচিঙ্গে, টমেটো আর দুখানা উচ্ছে, বরবটি। অল্প অল্প বরবটি। সারা সপ্তাহ তো আমাদের নিরামিষ হতেই থাকে। এক কুঁদরি নিচ্ছিলাম কিন্তু না, না, তারপর তুমি- রেখে দিয়েছি। বিট নিলে না কেন? বিটটা নিতে হতো তো, ভুলে গেছি। বরবটি না নিয়ে বিটটা নিলে ভালো। বরবটি এনেছে, আলু বরবটি ভাজা খাবে তো। ও ভালোবাসে খেতে। কাতলা মাছ নিলে তবু আলু বরবটি দিয়ে ঝোল তুমি তো হয়ে যেত। মাছ মাংস নিতে বারণ করলে। আমি ভাবলাম যদি আমি কাতলা মাছ আনবে না গো, খুব চালাক এরা। না 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 না, আনার কারণটা ওইটাই। এখানে ওই কলকাতার মতন তার কেটে মাছ বিক্রি করে না, নিতে হলে গোটাটা নিতে হবে। আর এক একটা মাছ ওই 3 কিলো 4 কিলো ওজনে এক একখানা মাছ, কে খাবে অত? ডিমের ঝোল ভাত। হুম। মাছ খেতে হবে না। না না, আজকে ডিম খেতে কোনো অসুবিধা নেই, কারণ গতকাল আমাদের একেবারে হ্যাঁ, উসুর করে নিয়েছি বিরিয়ানি খেয়ে। মাছ হলে কি দারুণ লাগে। ঠিক আছে, অনলাইনে মাছ এনে লাভ নেই, তাই না বলো? ও ভালো পিস করে না। না বরবটি এনেছে তো, বা পটল আর আলু দিয়ে ঝোল খেতে যা লাগে না। আর একটু লেবু চিপে, ওরা লেবু চিপে না, আমি লেবুও চিপি না। চিচিঙ্গেও এনেছি। একটু জিরে বাটা দিয়ে। এখানে সাউথের চিচিঙ্গেগুলো জানো তো, এক মানুষ সমান হাইট হয়। ছোট ছোট করে কাটিয়ে তারপরে নিয়ে এসেছি। আমার খুব ইচ্ছা হয় জানো তো, ওই লোটে মাছ, তোমরা কে খাও? অনেকে হয়তো খাও না। লোটে মাছ কুমড়ো দিয়ে, পেঁয়াজ কুমড়ো দিয়ে না, দারুণ লাগে। আমাদের বাড়িতে লোটে মাছ অত আসতো না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে খুব হয়। মানে আমার শাশুড়ি মাই করে, দারুণ হয় একটা। আমার লোটে মাছ একমাত্র ওই ফ্রাই যেটা বানাও ওইটাই ভালো আমার লাগে। ফ্রাইটা দারুণ লাগে। কতদিন যে খাইনি লোটে মাছ, কতদিন না গো, কত বছর। ভীষণ ভালোবাসি আমি যে কোনো মাছ, মোরলা মাছ, পুঁটি মাছ, যে কোনো মাছ দেবে আমি খেয়ে নেবো। পাঁচমেশালি তরকারি, ব্যাকগ্রাউন্ডে যে তোমরা আওয়াজটা পাচ্ছ, ঢাক 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 করে, বলে রাখলাম, ওটা আমার মেয়ে ল্যাজ দিয়ে আওয়াজ করছে। এই তো এদিকে একটু ওই মাছের মাথা দিয়ে ঘন্ট বেবো হাসে, জানো তো। আরো আমাদের আছে না? আমাদের এই বাঙালি রান্নার নামগুলো একটু তো অন্য রকমের। বেবু সেজন্য খুব মজা পায় ওই হ্যাঁ, নামগুলো ওই শুনে। ঘ্যাট, ছেঁচড়া, হ্যাঁ, তারপরে লাবড়া, লাবড়া, ঘন্ট। ঘন্ট। আর মানে তুমি দেখবে তার থেকেও আছে। অ্যাপ্রোপ্রিয়েট কনসিস্টেন্সি কিন্তু। যেমন তার সাথেও আছে অম্বল। না, যেমন তুমি এটা দেখবে ওই লাবড়াটা, যেমন লাবড়াটা যখন তুমি খাবে জিনিসটা কিরকম একটা স্লিপারি কাইন্ড অফ হয় না? আমি সেটাই বলছি, মানে নামটার সঙ্গে ম্যাচ করে যায়।
কনসিস্টেন্সিটা। এত কথা বলছিস তো, আজকেই এরকম ওয়েদার, খিচুড়ি আর লাবড়া করে দেবো, বুঝতে পারবি। ও লাবড়া খিচুড়ি তো জোর। কি আমার যে কোনো টাইমে দেবে আমি খেয়ে নেবো, দারুণ লাগে। ভীষণ ভালোবাসি, গন্ধটাই যেন আলাদা বলো। শীতকালে পাঁচমিশালি তরকারি খেতে খুব ভালো লাগে, বড়ি টড়ি দিয়ে বলো। আর মাঝে মাঝে পালং শাকের মধ্যে চিংড়ি মাছ দাও না, ওটাও ভালো লাগে। ওই মৌরলা মাছ ভালো করে নুন হলুদ সব দিয়ে মেখে রেখে তারপরে তেলে ভেজে, খেতে বসার আগে ভেজে নিয়ে ডাল দিয়ে খেয়ে নাও। আমাকে বলেনি যে মাছ আনতে, স্পেসিফিক্যালি বারণ করে দিয়েছিল যে শুধু না না, সবজি বাজার করেই আমি চলে কেন আসবে, বারণ করেছি, ওই নাহলে আমি চিংড়ি নিয়েই মাছ- আসতাম। control control উদয় ওই চিংড়ি মাছ পমফ্রেট মাছ আমার মোটেই ভালো লাগে না, আর এরা ছোটোখাটো মাছ খায় না গো, কি বলবো। জ্যান্ত কই মাছও থাকে। কেন যেন তো বলছে তেল কই খাবে, আমি করব না, এত তেল তেল না। কারণ গতকাল এমনি রাত্রেবেলা ডিসাইড করা হয়ে গেছে তিনজনের যে গতকাল যেহেতু এতটা রিচ খাওয়া হয়েছে, আজকে সিম্পল, সেই জন্য ভাবলাম কি জানি বরবটি পটল এনেছে, আমার মাছ নিয়ে এলো যে মাছের ঝোল করে ফেলো পাতলা। ও বাবা, দেখলাম যে না, কালকে রাত্রে বলেছে ডিম করবে, তাও কীরকম মটরশুঁটি দিয়ে একটু লাল লাল করে ঝোল করবে, এই জন্যই ওটা আনে। ভালো লাগে ওটা খেতে, বেশ ভালো লাগে। সেই লুচি বানাচ্ছ আমার? লুচি বানাচ্ছ? তাহলে কি গো? না ওই আলুর তরকারি দেখলাম তো এই জন্য। এটা ওই যে গোলা রুটি বানাবো। ও আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, ওর জন্যই আলুর তরকারি। আচ্ছা, অল্প করে আলুর তরকারি করছি, আর পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে দুটো ডিম ফাটিয়ে আর ময়দার মধ্যে গুলে আর ওই গোলা রুটি মতন করে দেবো। বাবা আমাকে বলছে মনে হচ্ছে চাউমিন টাউমিন বানাচ্ছে হয়তো। পাঁচফোড়নের গন্ধতে কি করে বলে চাউমিন বাবা? হ্যাঁ, না না ওই আলু কাটতে দেখেছিল না। ও আচ্ছা। না না চাউমিন না, ওই অনেকদিন গোলা রুটি খাইনি, তাই গোলা রুটি করে দিচ্ছি, মানে ননভেজ গোলা রুটি। এই যে দেখো ব্যাটারটা এরকমই, এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, ডিম, আমি এখানে দুটো ডিম দিয়েছি, আর একটু নুন দিয়ে জল দিয়ে এরকম পাতলা করে গুলে নিয়েছি, যেরকম গোলা রুটি করে। এবারে তেল দেবো এতে, দিয়ে বানাবো, যেরকম ভাজে পরোটার মতন ওরম ভেজে নেবে। এটা দারুণ লাগে খেতে। হ্যাঁ, এটা কিন্তু সস দিয়েও খেয়ে নিতে পারবে, কিন্তু আমরা একটুখানি এরকম সাদা আলু তরকারি, সাদা আলু বলছি, এই যে একদম ঝোল ঝোল এরকম আলুর তরকারি দিয়ে খাই। ওই দিকটা একটুখানি ভাজা হয়ে গেলে আবার উল্টে দেবো, একবার যা তেল দেবে ওতেই ভালো মতন হয়ে যাবে, আর বারবার তেল লাগবে না। একটু লালচে লালচে করে ভাজবো, মোগলাই পরোটার মতন খেতে হয় কিন্তু, এগ মোগলাই যেরকম, মানে টেস্টটা লাগে। সানডে ব্রেকফাস্ট গোলা রুটি আর সাদা আলুর তরকারি, বাটি চচ্চড়ি, কোনটা কি বলে এটাকে? আলুর তরকারি সাদা আলুর তরকারি, বাটি চচ্চড়ি, কি বললো? বাটি চচ্চড়ি। আবার সবকিছুতে একটা উইয়ার্ড নাম, বুঝলে মা? বাটি চচ্চড়ি বাটিতেই করে ফেলে, মানে কড়াইতে বসায় না, তাই বাটি চচ্চড়ি নাম। আচ্ছা, আর সকাল থেকে কানের কাছে এত মাছ খাবো মাছ খাবো মাছ খাবো করে গেছে, আমি ছেলেটাকে ফোন লাগালাম এখন, ভাই দোকানে কি মাছ আছে আমার একটু বল। ও বললো যে বোয়াল মাছ রয়েছে। আমি বললাম কি খুব বড় সাইজের? বললো যে না খুব বড় না। আমি বললাম তাহলে ছোট আছে যখন করে পাঠা, আর অনেকদিন ধরে কি যেন ওগুলোকে লোটে মাছ, মানে বম্বে ডাক যেটা, লোটে মাছও খেতে বলছিল, মানে খাওয়ার কথা বলছিল, আজকেও সকালবেলা বলছিল চা খেতে খেতে, ওর কাছে ছিল। আমি বললাম যে ফোন করলাম যে আমার একটু বাড়িতে দিয়ে যা।
মনে হয় যেন মোগলাই না, হ্যাঁ। তরকারিটা যদি একটু শুকনো শুকনো হয়। স্কুলের টিফিনেও কিন্তু দারুণ দেওয়া যায় বলো, একটু ঠান্ডা হয়ে যায় যা। স্কুল খোলার আগে একদিন মোগলাই বানিও না। কি হলো? বলা মাত্রই একেবারে এই তো না, এই মোগলাই। যে তুই যে হাসিস, শুধু এমন একটা করিস যেন যে বানালে তুই খাবি না, শুধু আমিই খাবো। अरे बाप रे ये तो धोती खोल रहा है। সে তো সার্ভাইভালের জন্য মানুষকে তো খেতেই হবে, তাই না মাম্মা? হয়তো দেবো ভালোবাসে না, এইটাই মোগলাই ভেবে খেয়ে নাও। এই মোগলাই ডাল পুরি বানাবো দেবো স্কুল খোলার আগে। ওটা খেতে পারো। বাবাকে শুধু একটা খাবারের নাম বলা উচিত। হুম, করে ফেলি তো একদিন। এই গোলা রুটিগুলো কিন্তু এমনি খেতেও দারুণ লাগছে। ভীষণই হেভি কিন্তু এগুলো। এই খাবারটাকে হয়তো তোমরা অনেকেই প্যানকেক বলবে, বিদেশেও তাই বলে, আমরা গোলা রুটি বলি, আমরা গোলা রুটিই বলি। গোল আর রুটির মতো। এর মধ্যে ধনে পাতা এগুলো দিতে দারুণ লাগে খেতে। তরকারিটাও ভালো লাগে খেতে। লুচির থেকে ভাবলাম এটা করি, লুচি তো এর মাঝে একদিন খেলে সেই জন্য। যা সবজি বাজার এসছে আজকে, এই যে বরবটি, দুটো বেগুন, দুটো উচ্ছে আর ভিন্ডিটা আমরা একটুখানি খাই, বেশি ভালোবাসি। ভিন্ডি, পটল আর এই যে চিচিঙ্গে, যেটাকে 5 টুকরো করেছে একটাকে, মানে এতটাই লম্বা হয়। আর এই টমেটো, কাঁচা লঙ্কা হয়ে গেল। আর এটার মধ্যে আদা, ব্যাস এইটুকুই বাজার, যথেষ্ট বাজার। সৌরভ যে দোকানের ছেলেটাকে বলেছিল, এই যে বোয়াল মাছ 1 2 3 4 6 টুকরো হয়েছে, আর ছোট্ট ছোট্ট এরকম দুটো দিয়েছিল, ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে লোটে মাছ, এগুলো কিন্তু আমার মতন করে করব না চচ্চড়ি, এগুলোকে এটা কী দিয়ে ম্যারিনেট করা হয়েছে, আদা রসুন পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, লেবুর রস আর নুন, এই দিয়ে ম্যারিনেট করা হলো। এবার এটাকে বেসনে ভাজা হবে। আর কুকারে ডাল বসিয়ে দিয়েছি, ডাল, এই ফিশ ফ্রাই আর এই মাছের ঝাল, ব্যাস। আজকে শুধু মাছের ওপর দিয়েই হবে সব। আজ শুধু মাছই মাছ আনিয়ে দিলাম কিন্তু, আজ শুধু মাছই মাছ। তাও লোটে মাছগুলো কিন্তু এই ফ্রাই হবে, সৌরভ ভালোবাসে খেতে, এই জন্য খেতে বসার আগেই গরম গরম ভাজবো, ডাল দিয়ে ওই ফিশ ফ্রাই আর বোয়াল মাছের ঝাল। মাছ ভাজাটার গন্ধে কিন্তু বেশ একটু দীঘা দীঘা ফিল আসছে। লোটে মাছ ফ্রাই একটু পরেই খেতে বসবো, ওই জন্য ভেজে নিচ্ছি গরম গরম। সত্যি বলছি, পুরো দীঘা দীঘা মনে হচ্ছে যেন। দুজনেরই স্নান হয়ে গেছে, ওর তো আগেই হয়ে গেছিল, আমি এখন স্নান করে বেরোলাম। আর লোটে মাছ ফ্রাইটা দেখে লোভ সামলাতে পারলাম না। দুজনেই? হ্যাঁ, শর্মিষ্ঠা তাই দুজনের জন্য একটু দিল বাটিতে করে, সেটাই এখন খাবো। ও অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া। দুর্দান্ত হয়েছে এটা। मजा आया। ফ্যান্টাস্টিক খেতে হয়েছে। মাছটা ভীষণ ফ্রেশ, পুরো বাটারি বাটারি মনে হচ্ছে, ব্যাপক হয়েছে। আমি আগে খেতাম না লোটে মাছ, এরকম ভাবে খাওয়ার পর বা খাওয়ার এখন ও যবে থেকে এই জিনিসটা বানানো শুরু করেছে,
তবে থেকেই আমি খাই। না তো বাবা ভাবতো ওই শুধু এই একটা মাখা মাখা হয় না, হ্যাঁ, হ্যাঁ। লোটে ভাত দিয়ে যেটা খায় শুকনো শুকনো, দারুণ, মানে ফিশ ফ্রাই এটা। এক ঘর খেতে হয়েছে। আমি আর বেবো খেতে বসলাম। শর্মিষ্ঠারটাও বাড়া রয়েছে, ও শ্যাম্পু করেছে, চুল শোকাতে গেছে। একটা মাছ দিতে হবে। নে। লেগে গেছে না? তো কি আছে? না না, এই মাছটা লেগে গেছে। তুলে নে, দুটোই তুলে নে। দুটোই তুলে নে, একসাথে তুলে নে। হ্যাঁ, ব্যাপক খেতে লাগছে। আমিও আসছি, আমিও এসে গেছি, কিন্তু আমার চুলটা একটু পাগলিছে, কারণ আমি শ্যাম্পু করেছি। আইয়া। এই তো আমার সৌরভ মাছ খাচ্ছে, এটা দেখি আমার ভালো লাগছে। इतनी खुशी मुझे आज तक नहीं हुई। अबे रुक रुक ये ले। লোটে মাছের এই ফ্রাইটা করবে, দারুণ লাগে খেতে। বাবু আরেকটা নিয়ে নে, এটা একটু ডিপ ফ্রাই হচ্ছে, এটা নিবি? ভাত দিয়ে নিয়ে নে। মাছটা পুরো সফট না, পুরো বাটার। মাছটা দারুণ মাছ। এই হলে আর কি চাই। দারুণ মাংস, বিরিয়ানি থেকে এই ভালো। कुछ भी ওইটা মানতে পারলাম না। হ্যাঁ, আমি আমার কথা বলেছি, আমার কাছে, আমি তোমাদের কথা বলছি না। বোয়াল মাছের ঝালটা যা হয়েছে না, ভালো তো না দুর্দান্ত খেতে হয়েছে। মাছটা এত ফ্রেশ। ফার্স্ট ক্লাস। বাইরে বৃষ্টি হচ্ছে আর বেশ ভালো ঠান্ডা। শর্মিষ্ঠা ওইদিকে গেছে খাবার বাড়তে, আমরা এবার খেয়ে শুয়ে পড়বো, কারণ কাল সেই আবার ভোরবেলায় ওঠার রয়েছে। এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম আজকে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ব্লগটাকে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।